এবার আমার কাজ হবে রাইটিং পোর্শন। দেখো রাইটিং পোর্শনটাতে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। একটা ডায়ালগ লেখো তোমার এবং তোমার ইয়ঙ্গার ব্রাদারকে মধ্যে, একটা কনভারসেশন, একটা কথোপকথন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরির গুরুত্বটা বুঝিয়ে। তো তুমি কি কি পয়েন্টস দেবে? পয়েন্টসে বলা আছে ট্রেজার রুম অফ নলেজ। হ্যাঁ, একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার, ট্রেজার রুম। নেক্সট হচ্ছে হেল্পিং হ্যান্ডস ফর গুড রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য একটা হেল্পিং হ্যান্ড, একটা সাহায্যকারী হাত হচ্ছে স্কুল লাইব্রেরি। নিউ ইনফরমেশন ফ্রম জার্নালস অ্যান্ড ম্যাগাজিন, জার্নাল এবং ম্যাগাজিন থেকে নতুন ইনফরমেশন পাওয়া যায়। আর ব্লেসিংস ফর পোর স্টুডেন্টস, হতভাগ্য গরিব স্টুডেন্টদের জন্য কিন্তু এটা অনেকটা সাহায্যকারী। এবং রিক্রিয়েশন, এবং এটা তোমার মধ্যে সৃষ্টিশীলতাটাকে তৈরি করে, তাই না? যাই হোক, এই পয়েন্টসগুলোকে তুমি ব্যবহার করে তোমাকে একটা ডায়লগ লিখতে বলেছে। আমি কিভাবে লিখব? আমি প্রথমে একটা হেডলাইন লিখব। হেডলাইনটাতে কি হবে? যেমন আমি এখানে হেডলাইন লিখেছি ডায়লগ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্কুল লাইব্রেরি। দেখো হেডলাইন লিখেছি ডায়লগ অন দ্য ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি। তুমি এরকম একটা ডায়লগ দেবে, তারপর একটা ইন্ট্রো দেবে। ইন্ট্রো দেবে মানে কোথায় তোমার কথোপকথনটা হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা। যখন আমি লিখেছি যে ওয়ান ইভিনিং আফটার স্কুল, একদিন সন্ধ্যেবেলায় স্কুলের পরে, আই মেট মাই ইয়ঙ্গার ব্রাদার ইন আওয়ার স্টাডি রুম, আমাদের স্টাডি রুমে আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। I noticed, আমি দেখেছিলাম that he was not interested in visiting the school library. আমি দেখেছিলাম I noticed that he was not interested in visiting the school library. স্কুল লাইব্রেরি যেতে তার কোনো ইন্টারেস্ট ছিল না। So I started a friendly conversation with him. তাই আমি তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ কথোপকথন শুরু করেছিলাম। এবার সেই কথোপকথনটা শুরু হবে কি দিয়ে? প্রথমে আমি বলবো গুড ইভিনিং রাজু। রাজু হচ্ছে তার ইয়ঙ্গার ব্রাদারের নাম। গুড ইভিনিং রাজু, হাউ ওয়াজ ইউর ডে অ্যাট স্কুল, স্কুল কেমন হলো? তার পর মুহূর্তেই ব্রাদার বলছে গুড ইভিনিং দাদা, ইট ওয়াজ ফাইন, দাদা এটা খুব সুন্দর ছিল। মি, দ্যাটস গুড, এটা খুব ভালো। টেল মি, বলো, ডু ইউ গো টু দ্য স্কুল লাইব্রেরি রেগুলারলি? সরাসরি তোমার প্রসঙ্গে চলে আসছি, কারণ আমার তো লেন্থটা ঠিক রাখতে হবে, তাই না? তো দ্যাটস গুড, এটা খুব ভালো। তো আমি তাকে বলছি টেল মি, ডু ইউ গো টু দ্য স্কুল লাইব্রেরি রেগুলারলি? তুমি কি নিয়মিত তোমার স্কুল লাইব্রেরিতে যাও? তখন সে কি বলছে? সে বলছে নো, আই ডোন্ট গো দেয়ার মাচ, আমি বেশি যাই না। আই থিঙ্ক মাই টেক্সট বুকস আর এনাফ। এই যে আমি বলেছিলাম তার ইন্টারেস্ট ছিল না, আমি তার জন্য বলছি। তার ব্রাদার বলছে আই থিঙ্ক মাই টেক্সট বুকস আর এনাফ, আশা করি আমার টেক্সট বুকসগুলোই যথেষ্ট। তখন আমি বলছি টেক্সট বুকস আর ইম্পর্টেন্ট, হ্যাঁ টেক্সট বুকগুলো গুরুত্বপূর্ণ, বাট দ্য স্কুল লাইব্রেরি ইজ এ ট্রেজার রুম অফ নলেজ। এই দেখো এখানে যে পয়েন্টটা ছিল ট্রেজার রুম অফ নলেজ, এই পয়েন্টটাকে আমি ব্যবহার করেছি। বাট দ্য স্কুল লাইব্রেরি ইজ এ ট্রেজার রুম অফ নলেজ, ইট হ্যাজ মেনি ইউজফুল বুকস বিয়ন্ড আওয়ার সিলেবাস। আমাদের সিলেবাসের, বিয়ন্ড মানে বাইরে, আমাদের সিলেবাসের বাইরে এটা অনেক ইউজফুল বই রয়েছে। তারপর ব্রাদার বলছে রিয়েলি, সত্যিকারের? হোয়াট কাইন্ড অফ বুকস আর দেয়ার? কি ধরনের বই সেখানে আছে? আমি বললাম দেয়ার আর রেফারেন্স বুকস, অনেক রেফারেন্স বই রয়েছে, স্টোরি বুকস, নিউজ পেপারস, জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস। অর্থাৎ একটা লাইব্রেরিতে কি কি থাকে আমি সেগুলোর উল্লেখ করেছি। দেয়ার আর রেফারেন্স বুক, স্টোরি বুকস, নিউজ পেপার, জার্নালস অ্যান্ড ম্যাগাজিনস। এবার এখানে পয়েন্ট দেখো, গুড রেজাল্ট, এই যে দে গিভ আস নিউ ইনফরমেশন অ্যান্ড ইমপ্রুভ আওয়ার নলেজ। এই যে নিউ ইনফরমেশন ফ্রম জার্নাল অ্যান্ড ম্যাগাজিন, দে গিভ আস নিউ ইনফরমেশনস অ্যান্ড ইমপ্রুভ আওয়ার নলেজ। ঠিক আছে, তারপরে ডাজ ইট হেল্প ইন গেটিং গুড মার্কস? এটা কি সাহায্য করে ভালো নাম্বার পেতে? তার ব্রাদার জিজ্ঞেস করছে, মানে আমার ব্রাদার জিজ্ঞেস করছে, এভাবে আমাকে ভেবে লিখতে হবে। আমি বলছি ইয়েস ইট ডাজ, হ্যাঁ এটা করে। রিডিং ডিফারেন্ট বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড আওয়ার লেসনস বেটার। বিভিন্ন বই পড়লে এটা আমাদের লেসেন্সগুলোকে বুঝতে সাহায্য করে। অ্যান্ড পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম, এবং এক্সামে ভালো পারফরমেন্স করতে সাহায্য করে। যেটা আমি এখানে বললাম, এই যে নিউ ইনফরমেশনস, এই ব্যাপারটা।
তারপর বলছি ব্রাদার দ্যাট সাউন্ডস হেল্পফুল, হ্যাঁ উপকারী মনে হচ্ছে। মি দ্য লাইব্রেরি ইজ অলসো এ ব্লেসিং ফর পোর স্টুডেন্টস, দরিদ্র স্টুডেন্টদের পক্ষেও খুব ভালো এই যে ব্লেসিংস ফর পোর স্টুডেন্টস, বিকজ দে ক্যান রিড মেনি বুকস, কারণ অনেক বই পড়তে পারে, উইদাউট বাইং দেম, সেগুলো না কিনে। ইট অলসো গিভস আস হেলদি রিক্রিয়েশন, আমি রিক্রিয়েশনের কথাটাও এখানে বলে দিলাম সংক্ষেপে, ইট অলসো গিভস আস হেলদি রিক্রিয়েশন। ব্রাদার বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, আই শুড ভিজিট দ্য লাইব্রেরি মোর অফেন, প্রায়ই আমাকে তাহলে লাইব্রেরিতে যেতে হবে। আমি তখন বলছি ভেরি গুড, খুব ভালো, মেক রিডিং এ হ্যাবিট, রিডিংটাকে একটা হ্যাবিট করে নাও, অ্যান্ড ইউ উইল সিওরলি বেনিফিট ফ্রম ইট, তুমি এখান থেকে সুবিধা নিশ্চিত পাবে। দেখো এই যে আমরা এটা মানে কমপ্লিট আলোচনা করলাম একটা ডায়লগ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্কুল লাইব্রেরি, অ্যান্ড দিস ডায়লগ ইজ বিটুইন ইউ, মানে বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ইয়ঙ্গার ব্রাদার। আশা করি ভালো লেগেছে, এটা খাতায় নোট করে নাও এবং ভালোভাবে বুঝে এটাকে তৈরি করে নাও।